হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি তোমাদের সঙ্গে একটা ইলিশ মাছের রেসিপি, জিরা ইলিশ, এই রেসিপিটাই শেয়ার করব। সর্ষে ইলিশ তো আমরা সবসময় খাই, গরম ভাতের সঙ্গে এই জিরা ইলিশ কিন্তু দুর্দান্ত লাগে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক জিরা ইলিশের রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। জিরা ইলিশ তৈরি করতে অবশ্যই আমাদের লাগছে ইলিশ মাছ। ইলিশ মাছটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো। ততক্ষণ একটা পাত্রের মধ্যে বড় চামচের 1 চামচ জিরের গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর নুন হলুদ দিয়ে রাখা ইলিশ মাছটার মধ্যে জিরে লঙ্কা গুঁড়োর পেস্টটা দিয়ে দেব, আর একটা বাটিতে দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটাও দিয়ে দেব। ওপর থেকে ছড়িয়ে দেব বড় চামচের 1 চামচ সর্ষের তেল। এরপর সব মশলাগুলো, টক দই, সর্ষের তেল একসঙ্গে দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেব। হাতে যদি সময় কম থাকে 15 মিনিট রাখলেও কিন্তু স্বাদটা ভালোই আসবে। এরপর রান্নার দিকে আসা যাক। বসিয়ে দিয়েছি বড় একটা কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তবে সাদা তেলে রান্না করলেও খারাপ লাগবে না। আমাদের বাঙালিদের কাছে ইলিশ মাছ মানেই কিন্তু সর্ষের তেল। তেলটা গরম হতে না হতেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু চড়বড় করে আসতেই মাছগুলো একে একে তেলের ওপর ভালো করে সাজিয়ে দেব। আমি কিন্তু এখানে শুধুমাত্র ইলিশ মাছের পিস আর লেজাটাই ব্যবহার করেছি। তোমরা কিন্তু চাইলে এখানে ইলিশ মাছের মাথাও ব্যবহার করতে পারো। তেলের ওপর মাছগুলো সাজিয়ে দিয়ে এপিট ওপিট হালকা করে একটু সেঁকে নেব। তারপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে অবশিষ্ট বাটির মধ্যে যেই মশলাটা ছিল সেটা মাছের ওপর থেকে ভালো করে দিয়ে দেব। দিয়ে আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে বাটির মধ্যে যে মশলাটা লেগেছিল তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সেই বাটিটা ধুয়ে মাছের ঝোলের ওপরে কিন্তু দিয়ে দেব। এখানে মাছের গ্রেভি বা ঝোল পরিমাণটা তোমরা যেরকম রাখবে সেই অনুযায়ী কিন্তু জলটা দেবে। এরপর আবারও হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে দেবো ওপর থেকে 5 থেকে 6 খানা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও হালকা করে নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে দেব আরও 10 মিনিটের জন্য। বন্ধুরা, গরম ভাতের সঙ্গে সর্ষে ইলিশ যেমন আমাদের ভালো লাগে, এই জিরে ইলিশের রেসিপিও কিন্তু দুর্দান্ত লাগে। আজকাল আমরা গ্যাস অম্বলের সমস্যার জন্য অনেকেই কিন্তু সর্ষে খেতে পারি না। তবে এই জিরে দিয়ে একবার ইলিশ মাছ করলে সর্ষের ইলিশের স্বাদকেও কিন্তু হার মানাবে। দেখতে দেখতে আমাদের ইলিশ মাছ কিন্তু রান্না প্রায় হয়েই এসেছে। আর ইলিশ মাছ যেহেতু নরম হয়, রান্না করতেও কিন্তু বেশি সময় লাগে না। ইলিশ মাছ কিন্তু আমাদের একদমই রেডি। এর ওপর থেকে এবার কাঁচা তেল একটু ছড়িয়ে দেব। ওপর থেকে কাঁচা তেলটা দেওয়ার জন্য কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা আরও উঠে আসবে। তো বন্ধুরা, আজকে আমাদের ইলিশ মাছের রেসিপি জিরে ইলিশ কিন্তু একদম রেডি। তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও। আর পারলে কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো জিরে ইলিশ।